হুম, এটাকে নো বলে লিখে রাখুন, এই ইস্ট অফ সাউথ ইস্টটা। কিন্তু এটা যেহেতু চার্নিংয়ের এরিয়া, কি হবে, অ্যানালিটিক্যাল পাওয়ারটা বৃদ্ধি পাবে, ইমপ্রুভ হবে এখানে যদি স্টাডি টেবিল হয়। কিন্তু সার্বিক উন্নতি যেটা স্টাডি করার জন্য ওখানে গেছে সেইটা কিন্তু হবে না, সার্বিক উন্নতিটা ডাউন হয়ে যাবে, সেই পাওয়ারটা ডাউন হয়ে যাবে, ওভারঅল গেইনটা হবে না স্টাডির ক্ষেত্রে। ওখানে বসে বসে কি করবে, মাথা চুলকাতে শুরু করবে, গভীর চিন্তা, যেটা দরকার সেটা না, অন্য বিষয়ে গভীর চিন্তা করবে। তারপর টেবিল থেকে উঠে এখানে সেখানে ছুটবে বাঁদরের মতো। স্যার আপনি, স্যার একটা জিনিস জিজ্ঞেস করা হবে, হুম। এই যে স্যার যে পড়ার জায়গাগুলো বলছেন, এই বিষয়গুলো যে এই যে যে মানে পরিবর্তনগুলো একটা মানুষের ভেতরে মানে বাচ্চার ভেতরে আসে বা যে বলছেন, এটা বাচ্চা এবং বড় বা বৃদ্ধ সবার ক্ষেত্রে কি একই রকম ভাবে পরিবর্তনগুলো মনের মধ্যে আসবে? হুম হুম, অবশ্যই। ওকে স্যার। এবারে কি হয় না, যে মাইন্ড পাওয়ার কার কতটা ইয়ে আছে, মনে করুন আমি তো অনেকের ওই যারা ওই হিপনোটিস্ট আছেন ওদের অনেককে বলি তো আমি, যে আমাকে হিপনোটাইজ করতে পারবেন না, কারণ আমার মাইন্ড পাওয়ারটা অনেকটা সক্রিয়, অনেকটা অ্যাক্টিভ, স্ট্রং। তো আমাকে ইয়ে করতে গেলে, হিপনোটাইজ করতে গেলে আপনার অনেক কাঠখড় পুড়বে, আর ততক্ষণ আমি তো দাঁড়িয়ে থাকবো না আপনার সামনে। আপনি কয়েক 3-4 সেকেন্ড বা 5 সেকেন্ডে, 10 সেকেন্ডে, 20 সেকেন্ডে করে দেবেন, কিন্তু আমি আপনাকে 5 মিনিট দেবো, আপনি করতে পারবেন না। এটা আমি বলি আর কি, কারণ মাইন্ড পাওয়ারটা সেই জায়গাতে নিয়ে যেতে হয়েছে। আর একটা জিনিস, মানুষ বিভিন্ন রকম এর দ্বারা এফেক্টেড হয়, তখন নিজেকে স্ট্রং করে। যাই হোক, এগুলো হিলিংয়ের ব্যাপার রয়েছে। আমি 2018-র দিকে ওই একটা চক্র হিলিং। একটা কথা মনে নেই আমি বলবো বলে, হুম, বলুন। সেটা হচ্ছে পূজা রুমের ক্ষেত্রে গুরুদেবের ফটোটা কোন সাইডে লাগানো ভালো? গুরুদেবের ফটো রাখবেন? গুরুদেবের হুম, ফটো আপনি ওই যেটা নিয়ম আর কি, বিগ্রহ, মেন বিগ্রহ থাকবে বা ফটো থাকবে তার নিচে রাখুন। কিন্তু এরকম নয় যে আপনি গুরুদেবকে ঠাকুরের উপরে রেখে দিয়েছেন, ওই রুমেই রাখুন, পাশে রাখুন, একেবারে গায়ে গায়ে নয়, আচ্ছা সিংহাসনের মধ্যে নয়। হুম। আচ্ছা। আচ্ছা, একটা জিনিস মনে করায়, ওই যেখানে ওই রাধা গোবিন্দ মন্দির হয় ওখানে দেখবেন পঞ্চতত্ত্ব থাকে, তো পঞ্চতত্ত্বকে কোথায় রাখা হয়, এক স্টেপ নিচে রাখা হয়, তাই তো? হুম তার উপরের হুম। স্টেপে কি হয়, শিলাগুলো থাকে, নারায়ণ শিলা, আপনার নরসিং শিলা, বিষ্ণু শিলা, এগুলো থাকে। তার উপরের স্টেপে আপনার ঠাকুর থাকে, মানে রাধা গোবিন্দ ঠাকুর থাকে, রাধার গোবিন্দর মূর্তি থাকে, তাই তো? আচ্ছা, হ্যাঁ হ্যাঁ। এবার তুলসী দেবী একদিকে, আর একদিকে গৌরনীতা, এই সেই, তারপর জগন্নাথ, সুভদ্রা, বলদেব, এসব থাকে। যাতে মানে আমি এই যে বেস্ট জোন গুলো বলছেন, যে কোনো জোনেও আমি আছে গুরুদেবের ফটো রাখতে পারি, হুম, রাখুন। কিন্তু মাঝে নিচে হুম, বা নিচে বা, পাশে। হ্যাঁ, নিচে বা পাশে রাখুন। আচ্ছা, মানে একই ঠিক আছে। সিংহাসনে আপনি ঠাকুরের পাশে রাখবেন না, এটাই বলছি আর কি। হ্যাঁ, না না, সিংহাসনে রাখো না, ঠাকুরের হুম। সিংহাসনে রাখো না, তার পাশে রাখো, হ্যাঁ, সিংহাসনে পাশে রাখো রাখতে না। পারেন, বা আপনার যদি স্টেপ করা থাকে তো এক স্টেপ নিচে রাখতে পারেন। আচ্ছা, একদম। খেয়াল করবেন, বিভিন্ন বড় বড় মন্দিরে যান তো ওখানে খেয়াল করবেন কি যে স্টেপ কেমন স্টেপে সাজানো আছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। গুরুদেব তো অবশ্যই থাকবেন, গুরু ছাড়া কোনো এ হবে? গুরু তো হচ্ছে কান্ডারি, মাঝি, আর গুরু হচ্ছে ঘটক, মিডিয়েটার বিটুইন ডিভোটি অ্যান্ড দ্য গড। ভক্ত আর ভগবানের মধ্যে হচ্ছে যে মেলবন্ধন ঘটায় সেই হচ্ছে গুরুদেব। গুরু ছাড়া কান্ডারি পার হবে না। আচ্ছা, তারপরে কি বলছিলাম, এদিকে কোনটা লাস্ট, কোনটা বলছিলাম, ভুলে গেছেন। ইস্ট অফ সাউথ ইস্ট। ইস্ট অফ সাউথ ইস্ট বলছিলাম, আচ্ছা। হ্যাঁ, এখানে
তাহলে এটা ইস্ট অফ সাউথ ইস্টটা হচ্ছে আপনার সুইটেবল জোন নয়, লিখে রাখুন। দিস ইজ নট আ সুইটেবল জোন ফর স্টাডি এরিয়া। তারপর সাউথ ইস্ট লিখুন। আচ্ছা, এটাকে না বিশেষভাবে এড়িয়ে যেতে হবে, কারণ এটা অগ্নিতত্ত্বের এরিয়া, এইখানে স্টাডি করা যাবে না। বেস্ট অ্যাভয়েডেড এরিয়া, লিখে রাখুন, বেস্ট অ্যাভয়েডেড জোন ফর দ্য স্টাডি। এবার এখানে একটা জিনিস বলে যাই, সেটা হচ্ছে কাদের জন্য ভালো হবে এখানে, যারা ক্রিমিনাল ল নিয়ে স্টাডি করেন, ল নিয়ে স্টাডি করেন, তো ক্রিমিনাল ল নিয়ে যারা স্টাডি করেন তাদের ক্ষেত্রে, কারণ তাদের সবসময় অ্যাগ্রেশন নিয়ে কথা বলতে হয়, তাদের পাওয়ার ডাউন হলে ওখানে অন্যর উকিল তাকে দেবে একদম চেপে, তারা মহাতার্কিক, ক্ষণিকের মধ্যে ফাঁসিয়ে দেবে, ক্ষণিকের মধ্যে করে দেবে। তো ওইটা, ওই পাওয়ারটা, ওই অগ্নিতত্ত্বের পাওয়ারটা ওদের দরকার লাগে, যার জন্য করে সাউথ ইস্টে শুধুমাত্র ক্রিমিনাল ল যারা স্টাডি করেন তাদের জন্য বেস্ট। এবার অন্যান্য এরিয়ার জন্য এখন কিছু বলবেন না, আমি পরে আবার দিয়ে দেবো, ওই যখন রেমেডি হবে ওইখানে ওর সাথে ইনক্লুডেড থাকবে, কোনো কিছু ছুট দেবো না। এখন যেগুলো বলছি সামনে আসছে এগুলো বলে যাই। একজন অতিথি এসছেন আবার এত রাত্রে। তারপরে লিখুন সাউথ অফ সাউথ ইস্ট। সাউথ অফ সাউথ ইস্টটা কি অ্যাট্রিবিউশন ছিল? পাওয়ার অ্যান্ড কনফিডেন্স ছিল না, নাকি? হ্যাঁ হ্যাঁ তাই তো। স্টাডি করছেন তো আপনারা এই বিগত দিনে যা দিয়েছিলাম ম্যাটেরিয়ালগুলো, পড়ছেন তো নাকি একাধবার? পাওয়ার অফ একেবারে কনফিডেন্স। প্র্যাকটিক্যাল ক্লাস যেদিন এন্ড হবে তার পরের দিন মাঠে নেমে যাবেন, সাথে সাথে বাস্তু করা শুরু করে দেবেন, কোনো চিন্তা নেই। তো এখন থেকে স্টাডি করে রাখুন, সব তো গুছানো থাকছে, এগুলো ফ্রেশ করে লিখে প্রিন্ট আউট করে রাখবেন, দেখবেন একটা মোটা বই হয়ে গেছে। তো এখানে যারা হচ্ছে স্পোর্টস নিয়ে চর্চা করে বা স্পোর্টস নিয়ে এগিয়ে যেতে চায় তাদের জন্য খুব ভালো এরিয়া সাউথ অফ সাউথ ইস্ট। তারপরে যোগা আর ফিজিক্যাল এডুকেশন তাদের জন্য খুব ভালো, লিখে রাখুন। স্পোর্টস, যোগা অ্যান্ড ফিজিক্যাল এডুকেশন, এই তিনটে লিখুন। বাকি ওই সেই বলতাম না যে জিমন্যাস্টিক যারা করে, জিম যারা করে, বডি বিল্ডিং যারা করে, হ্যাঁ, মাসেল ফুলিয়ে ঘোরে, তো ওদের জন্য এটা ভালো এরিয়া। আচ্ছা, তারপর লিখুন সাউথ। সাউথে নো, এটা হচ্ছে এন্ড অফ ফায়ার জোন, তো এখানে হবে না, এটা রিল্যাক্সেশনের জোন, এখানে পড়াশোনা হবে না, ওই শুয়ে পড়বে আর কি, পড়তে পড়তে শুয়ে পড়ে দেবে, এরকম শুয়ে পড়বে, আর খেয়ে যাবে ছেলেপুলে। তাহলে এটা অ্যাভয়েডেড জোন, সাউথ জোনটা অ্যাভয়েডেড। এটা যেহেতু রিল্যাক্সেশনের জোন, এখানে পড়তে বসে বাচ্চারা ঘুমিয়ে পড়বে, ঢলবে, আর অকারণে তাকে জাগিয়ে আর আপনি বলবেন যে পড়ছেন না কেন, তো ওই সিস্টেমটা হবে। তারপর লিখুন সাউথ অফ সাউথ ওয়েস্ট, বড় করে না লিখুন, আর বড় করে স্ট্রিক্টলি প্রোহিবিটেড বলে দিন,
স্ট্রিক্টলি অ্যাভয়েড বলে লিখে দিন। আর মাথা শেষ হয়ে যাবে ওখানে যদি স্টাডি করে। তারপর সাউথ ওয়েস্ট। সাউথ ওয়েস্টটা ভালো, যেহেতু এটা স্কিল ডেভেলপমেন্টের এরিয়া, তো এখানে স্টাডি করলে কি হবে, যারা স্কিল ডেভেলপমেন্ট করে তাদের জন্য খুব ভালো হবে। স্কিল ছাড়া এখনকার দিনে এক্সট্রা স্কিল ডেভেলপমেন্ট ছাড়া কোনো রকম সমাজে চলা দুষ্কর হয়ে যাবে। যে কোনো রকম স্কিল হতে পারে আপনার। এখন ডিজিটাল মার্কেটিং সম্পর্কে জানতে হবে, ডিজিটাল দুনিয়া সম্পর্কে জানতে হবে, কম্পিউটার নলেজ থাকতে হবে, সব কিছুই। এই যেমন আপনি বাস্তু করতে যাবেন, আপনার কম্পিউটার বা ল্যাপটপ ছাড়া আপনি চলতে পারবেন না। গ্রিড করতে গেলে আপনি যখন চার্ট দেখেন তখন আপনার ল্যাপটপ বা মোবাইল ইউজ করতে হয়। তো টেকনোলজি আপনার জানতে হবে, না জানলে আপডেট করতে হবে নিজেকে সময় দিয়ে। তারপর আছে ওয়েস্ট অফ সাউথ ওয়েস্ট, লিখুন ভেরি গুড এরিয়া। এটাই হচ্ছে স্টাডির এরিয়া, বেস্ট। এটা বেস্ট জোন বলে লিখে রাখুন। স্যার আরেকবার একটু বলুন স্যার। ওয়েস্ট অফ সাউথ ওয়েস্ট, ভেরি গুড বা বেস্ট জোন ফর স্টুডেন্ট বা চাইল্ড বা এডুকেশন বলে লিখুন, বা স্টাডি এরিয়া বলে লিখুন, যা খুশি লিখুন, কিন্তু এটাই হচ্ছে বেস্ট জোন। এখানে স্টাডি টেবিল হলে আপনার বাচ্চাটা বা আপনার ক্লায়েন্টের বাচ্চা কি হবে, ন্যাচারালি ডেভেলপ করবে, সে পড়তে পছন্দ করবে, পড়তে তার নেশা লেগে যাবে। আচ্ছা, আর একটা জিনিস বলি, ওই অনেক হয় না ফ্যামিলি ফ্রেন্ড, কমন ফ্রেন্ড, প্রতিবেশী, পড়োশি, ওদের সাথে একসাথে স্বামী স্ত্রীর সাথে ফটো তুলে বা এরকম ফটো বাঁধিয়ে ঘরের যেখানে সেখানে টাঙিয়ে দেবেন না। আর যদি কেউ এরকম করে থাকে মানা করবেন, ভুলভাল দিকে চলে গেলে তার অ্যাট্রিবিউশন ভোগ করতে হবে। বাইরের কোনো ব্যক্তি, থার্ড পার্সন যদি আপনাদের স্বামী স্ত্রীর বা কোনো কাপেলের মধ্যে থেকে ওই থার্ড এরকম ছবি একসাথে নিয়ে তোলা থাকে আর বাঁধিয়ে যদি দেয়ালে টাঙিয়ে দেন, কোনো একটা ভুলভাল জোনে যদি পড়ে যায়, তো দেখবেন তার ভোগান্তি কী আছে। কাহিনী আছে। মানে স্যার, হ্যাঁ, স্যার ভোগটা কে করবে, মানে ওই স্বামী স্ত্রী হাজবেন্ড ওয়াইফ তারা, না স্যার যে তৃতীয় ব্যক্তির ছবি যে সে ব্যাপারটাকে তার মধ্যে কিছু? মনে করুন একটা কাপেল আছে, তাদের একটা কমন ফ্রেন্ড আছে, দুজনের স্বামী স্ত্রীর কমন ফ্রেন্ড আছে, সে মেল হতে পারে, ফিমেল হতে পারে। এবার মনে করুন ওদের একটা কোনো একটা অকেশনে তিনজনে একসাথে ফটো তুলেছে, আর ওদের ওই ফটোটাকে বাঁধিয়েছে আর ঘরের একটা জোনে রেখে দিয়েছে। সেখানে দেখা যাচ্ছে যে ওদের মধ্যে অ্যাট্রাকশন বাড়ার কথা, ওই থার্ড পার্সনের উপরে কেউ না কেউ অ্যাট্রাক্ট হয়ে গেছে আর তার সাথে বেরিয়ে চলে গেছে, হারিয়ে গেছে। বলছে আমার বউ হারিয়ে গেছে, বা আমার স্বামী চলে গেছে অন্যজনের সাথে, বা ওই অ্যাফেয়ারে জড়িয়ে গেছে, এইরকম হয়ে যাবে। বন্ধু, আচ্ছা শিলা দিয়া তুনে মেরে প্যার কা, হয়ে যাবে। दोस्त ने ही लूट लिया प्यार यार का, হয়ে যাবে। এগুলো বাস্তব ঘটনা ঘটেছে তাই বলে দিলাম আর কি। এরপর লিখুন ওয়েস্ট জোন। ওয়েস্ট জোনে কি হবে, গুড বলে লিখুন, কিন্তু তাদের জন্য ভালো হবে কারা, যারা হচ্ছে অ্যাকাউন্টেন্সি নিয়ে পড়াশোনা করছেন বা আলোচনা করছেন তাদের জন্য, ফিনান্সিয়াল ম্যানেজমেন্ট যারা করেন তাদের জন্য, মানে কমার্সের লোক আর কি। হয়ে গেছে। এরপর লিখুন ওয়েস্ট অফ নর্থ ওয়েস্ট। না বলে লিখে রাখুন, স্ট্রিক্টলি নো, চলবে না এখানে।
WNW নো বলে লিখে রাখুন, তারপরে লিখুন নর্থ ওয়েস্ট। নর্থ ওয়েস্টে কী হবে, কাদের জন্য ভালো হবে, গুড বলে লিখুন। তো কাদের জন্য ভালোটা হবে, রিটেইল চেনের সাথে যারা যুক্ত আছেন, ব্যাংকিংয়ের সাথে যারা যুক্ত আছেন, বা ব্যাংকিংয়ের স্টাডি এরকম কিছু করছে আর কি, ব্যাংকে জবের জন্য ট্রাই করছে এরকম, বা আরও লিখে রাখুন হোম সায়েন্স, তারপর ইনভেন্টরি ম্যানেজমেন্ট, হয়েছে, রিটেইল চেন, ব্যাংকিং, হোম সায়েন্স, ইনভেন্টরি ম্যানেজমেন্ট। আর একটা জিনিস আপনাদের বলি, বাস্তু করার নেশায়, যে বাস্তুতে হাই টিকিট তো একটু ইনকামটা বেশি হয়, তো এটা করার নেশায় অবোধ অজ্ঞান মূর্খ লোকেদের বাস্তু করতে যাবেন না, বিপদে পড়ে যাবেন, তাকে বুঝিয়ে পারবেন না তার বেনিফিটটা। আমি অ্যাভয়েড করি, আপনাদেরও বলছি, কারণ আপনি কি বেনিফিট দেখাচ্ছেন বা আপনি কি বেনিফিট দিলেন, আপনার কাজের পরে কি বেনিফিট এলো সেটা সে দেখবে না, সে যে টাকাটা খরচ করেছে সেইটা বারবার আলোচনা করবে। আর সব কিছুর মধ্যে ওই ইয়েটা থাকে, চেষ্টাযুক্ত ফল ইজিকিউটিভ ভাগ্য। তো শুধুমাত্র বাস্তু করে হাত গুড়িয়ে বসে থাকলে তার উপর থেকে টাকার বস্তা পড়বে না। এটা হচ্ছে একটা বুস্ট দেয়, তোমার কাজের ক্ষেত্রে একটা বুস্ট দেবে, আর তোমাকে কাজটা চালিয়ে যেতে হবে, আর সঠিক সময়ের অপেক্ষা করতে হবে। কাজ তো অবশ্যই করবে, প্রত্যেকটা জিনিস সিস্টেম কাজ করবে, তুমি করবে মানে আপনারা করবেন না, বা আমি করব না, কেউ করবে না, সিস্টেম কাজ করবে। মানুষ ফেল করবে, কিন্তু তার সিস্টেম যেটা ধরা আছে সে ঠিক কাজ করবে। এরপর লিখুন নর্থ নর্থ ওয়েস্ট। এখানে যদি স্টাডি টেবিল হয় কি হবে, নর্থ নর্থ ওয়েস্ট NNW কি হবে, কনসেন্ট্রেট করতে পারবে না পড়াশোনায়, মন বসাতে পারবে না, উড়ু উড়ু করবে। তারপর লিখুন নর্থ, এটা হচ্ছে গুড জোন, এটা হচ্ছে নিউট্রাল জোন, ইন জেনারেল ভালো আর কি নর্থটা। তারপর নর্থ অফ নর্থ ইস্ট, গুড ফর মেডিকেল সায়েন্স। কেন, কারণ এখানে ধন্বন্তরী থাকবে, এখানে হেলথের এরিয়া, হেলথ অ্যান্ড ইমিউনিটির এরিয়া, তো এখানে যারা মেডিকেল, হ্যাঁ বলুন স্যার আরেকবার বলবেন স্যার। নর্থ নর্থ ইস্ট হচ্ছে হেলথ অ্যান্ড ইমিউনিটির এরিয়া, তাই হচ্ছে এখানে কি হবে, মেডিকেল সায়েন্স নিয়ে যারা পড়াশোনা করেন, ডাক্তার হওয়ার জন্য বা নার্স হওয়ার জন্য, তাদের জন্য বেস্ট স্টাডি এরিয়া, বা হেলথ কেয়ার যারা চর্চা করেন, হেলথ কেয়ারের সাথে যুক্ত আছেন, তাদের জন্য স্টাডি এরিয়া, বা তাদের চেম্বার এই এরিয়াতে হলে খুব ভালো হবে। অনেকে বাড়িতে চেম্বার থাকে না, তো বাড়ির এই পোর্শনে যদি চেম্বার করে অটোমেটিক্যালিও একটা বুস্ট পাবে। তাহলে অ্যাস্ট্রোলজি করলে কি স্যার ইস্ট চাইতে করতে হবে? না, ওইটা বলে দেবো, অ্যাস্ট্রোলজির অনেকগুলো একসাথে দেখতে হবে। আপনি ওটা জোনটা কি বলুন তো, এডুকেশন সাথে জড়িত একটা, আপনি কারোর ভালো করছেন, ইস্ট নিতে পারেন, নর্থ নিতে পারেন। এবার যেহেতু এটা কাউকে কনসালটেশন দিচ্ছেন না, আপনার ওইখানে ওই অ্যাস্ট্রোবাস্তু কাজে লাগাতে হবে। তখন আপনার চার্টে কোন প্ল্যানেটটা, মানে মেন চারটে দিক, সেই অনুযায়ী নর্থ সাউথ ইস্ট অ্যান্ড ওয়েস্ট কোনটা আপনার জন্য বেটার হচ্ছে, কোন এন্ট্রান্সটা বা কোন এটা হচ্ছে, সেই অনুযায়ী আপনার সবগুলো কম্বিনেশন করে, কারণ এটা খুব সেন্সিটিভ ব্যাপার। নর্থটা আপাতত নিতে পারেন, নর্থ ইস্ট ভালো বসার জন্য, নর্থ নিতে পারেন বা ইস্ট নিতে পারেন, বাকি ওটা কম্বাইন্ড করে বলতে হবে। আর যেহেতু অকাল্ট সায়েন্সের এরিয়া, নর্থ ইস্টের এরিয়াতে যদি জায়গা পান তো ভালো, গুপ্তবিদ্যা তো।
আচ্ছা, এই পর্যন্ত যা আলোচনা হয়েছে, আজকে তো 5 দিন সম্ভবত, 5th ডে। তো আজকে যত পর্যন্ত আলোচনা হয়েছে সেই বিষয়ে কারোর কোনো জিজ্ঞাসা আছে? এবার স্টাডি জোনের একটা ইয়ে লিখে নিন, বেস্ট স্টাডি এরিয়া। টাইটেল লিখুন বেস্ট স্টাডি জোন। 1 নম্বরে নর্থ ইস্ট, 2 ইস্ট, সাউথ ওয়েস্ট, ওয়েস্ট অফ সাউথ ওয়েস্ট, তারপর ওয়েস্ট, নর্থ ওয়েস্ট, নর্থ, তারপর নর্থ নর্থ ইস্ট। আরেকটা বলছি, মিলিয়ে নিন। নর্থ ইস্ট, ইস্ট, SW মানে সাউথ ওয়েস্ট, WSW ওয়েস্ট, নর্থ ওয়েস্ট, নর্থ, আর NNE। এবার একটা জিনিস আমাকে দেখান তো, আপনারা কতজন লিখেছেন এই ভিডিওতে, দেখান তো খাতাটা, আমি দেখি। আমাকে একবার দেখান, খাতাটা দেখান জাস্ট, যে আমরা লিখেছি। আচ্ছা, 2জন দেখিয়েছেন। আর আচ্ছা আচ্ছা, সুবোধবাবু লেখেননি নাকি? লিখেছি স্যার, কই দেখি। দাঁড়ান দেখাচ্ছি আপনাকে, দেখতে পাচ্ছেন? হুম। আমি আবার একটু জাজ করতে বেশি পছন্দ করি, মানে ভেরিফাই করতে বেশি পছন্দ করি। না না, ওকে ওকে। হুম, ও দাঁড়ান ঠিক আছে, দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, খুব ভালো, খুব ভালো লেখা হয়েছে। আমি তো অনই করিনি, দাঁড়ান দাঁড়ান দাঁড়ান। বুঝতে পেরেছি, দেখেছি, খুব ভালো। কারণ যে কজনই থাকবেন, 4জন 5জন যে কজনই থাকবেন, আমি চাই যে তারা কনসিস্টেন্ট হোক। দেখেছি তাপসবাবু, দেখেছি যে কনসিস্টেন্টলি তারা আমার মানে যেটা আলোচনা করছি সেটার বিষয়ে হচ্ছে মনোযোগ আছে কিনা আমি দেখবো তো। কারণ এটা দিয়ে আপনারা ইনকাম করবেন, এটা হচ্ছে ইনকামের। হ্যাঁ, একদম একদম। এটা আপনাদের হাই ইনকাম দেবে। একজনের হাত দেখলে, চার্ট দেখলে ক টাকা দেবে সে? উল্টে আপনার উপরে ডাউট থাকবে যে ঠিক বলছেন কিনা। কিন্তু যখন যেটার থেকে ওই বলে এত দূর, অনেক এরকম ভাবে কথা ছড়ে না, যে এত দূর পড়াশোনা করেছে, চাকরি করবে, ইনকাম করবে, এরকম একটা ব্যাপার থাকে। তো এই ইনকাম করার পড়াশোনাটা বা স্টাডিটা আলাদা হয়। এটা হচ্ছে বাবা মারা বোঝে না বা আত্মীয় স্বজনরা বোঝে না। অবশ্য বোঝার জন্য সেই শিক্ষাটা দরকার, যে ইনকাম করার শিক্ষাটা আলাদা, তার প্র্যাকটিক্যাল নলেজটা আলাদা। ঘষে মেজে কত নিজেকে তৈরি করলে তারপরে সেই জায়গাটা পৌঁছানো যায়। যারা প্রফেশনে আছেন তারা জানেন যে কতটা সময় লাগে, আর কত ঘি আর কাঠ পড়ে। অনেক শিখা পুড়ে তবে এমন প্রদীপ জ্বলে, তাই না? তাহলে কালকে আলোচনা করব ওয়াশরুম আর ওয়েস্ট ডিসপোজাল এরিয়া, সাথে কালকে একটু চাপ হবে আর কি। তারপরে ওই সাইকেল অফ ক্রিয়েশন, এইটা আলোচনা করব। স্যার কালকে রেকর্ডিং তো দেবেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, রেকর্ডিং তো থাকবে। কালকে স্যার মনে হচ্ছে একটু অসুবিধা আছে, কারণ ক্লাসটায় থাকতেই পারবো না। রেকর্ডিং পেয়ে যাবেন। আচ্ছা আচ্ছা। আর আরেকটা জিনিস বলি, হ্যাঁ বলুন। আজকে তো 29 তারিখ, কালকে হ্যাঁ হচ্ছে লাস্ট, হচ্ছে থিওরি ক্লাস হবে। এরপরে যেটা হবে সেটা হচ্ছে প্র্যাকটিক্যাল ক্লাস। হ্যাঁ এবার আমি আপনাদের যেরকম বলেছিলাম যে এরপরে গ্রিড করা শেখাবো, সেখানে রেমেডি নিয়ে আলোচনা করব। রেমেডি আপনারা ওই অনলাইনে অনেক কিছু দেখেছেন এরকম, কিন্তু একটা স্পেসিফিক ব্যাপার থাকে। আমি বেশ কিছু পার্ট করে দেব। এমনি জেনারেল রেমেডি থাকবে, কিন্তু অ্যাডভান্স রেমেডি আছে, মাস্টার রেমেডি আছে। হুম, দেখবেন গ্র্যান্ড মাস্টার রেমেডিও দিয়ে দিচ্ছে, যেগুলো দিয়ে না, ওই বললাম কোনো একটা প্রফেশনের ব্যক্তির বাড়িতে যাওয়ার আগে, বাস্তু দেখতে যাওয়ার আগে, তার বিষয়ে কী কী রেমেডি করতে হবে না আগে থেকে আপনি বুঝে যাবেন,
যে তার বাড়িতে কোথায় কি আছে, আর সমস্যা শুনে আপনি বলে দেবেন যে কি রেমেডি করতে হবে, কোন দিকে সমস্যা আছে, কোন দিকে প্রবলেম আছে ধরে ফেলতে দেবেন। তো সেটার জন্য আপনাদের পেইড ক্লাসে জয়েন করতে হবে। আজকে জিজ্ঞাসা করুন যে ল্যাপটপ কজনের আছে বা কম্পিউটার। কালকে কালকে তো স্যার বলেছি আমাদের তো নেই। আচ্ছা, নেই। হ্যাঁ, আপনি অন্তত তো ধার করে হলেও না, না, ওটা তো লাগবে। ল্যাপটপ ধার করে নিন। স্যার একটা কথা বলবো, হ্যাঁ, বলুন। আমাদের বাঁকুড় একটা ভাষা আছে, আপনি জানেন কিনা জানি না, মাগা গলই জ্বর ছাড়ে না। শুনতে ভালো লাগে কিন্তু ভাষাটা জানি না। তো ও ঘোল হয় না, ঘোল, হুম হুম হুম। তো মাগা ঘোলে জ্বর ছাড়ে না। ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ, বুঝলাম বুঝলাম, এবার বুঝতে পেরেছি। অ্যাকচুয়ালি মাগা মানে চেয়ে আনা আর কি, ওইটা প্রথমে নিতে হ্যাঁ, পারিনি শব্দটা। ওটাতে কাজ হবে না। হুম হুম। তো একটা কথা বলছিলাম, কালকে তো ল্যাপটপের ব্যাপারে আপনার সাথে একটু আলোচনা হয়েছে। তো আমি তো স্যার কলকাতার কিছু জানি না, তা আপনার কোনো পরিচিত চাঁদনি চক মার্কেটে কেউ আছে না তাহলে না, গেলে ওরকম ওরকম নাই। আপনি এক কাজ, আরেকটা ভালো অপশন বলে দিতে পারি। বলুন। এখন আপনি অ্যামাজনে যাবেন, হ্যাঁ, রিফারবিশড কিছু পাওয়া যায়, সেটাকে অর্ডার করতে পারেন কম দামে। রিফারবিশড ল্যাপটপ, ওগুলো কি হয়, নিউ কন্ডিশনের মতো হয়, ভালো। আর 7 days রিপ্লেস করা যায় আর কি, যদি কোনো ফল্ট থাকে। আমি তো অনেককে এরকম সাজেস্ট করেছি, তারা পেয়েছে। রিসার্ভিস না রিফারবিশ? রিফারবিশড, আচ্ছা, রিফারবিশড অর্থাৎ কেউ কোনো একটা কোম্পানিতে ইউজ হয়েছিল, এমএনসিতে, আচ্ছা। সেটার পরে হচ্ছে বাল্কে ওগুলো চলে আসে, তারপর ওগুলো রিফারবিশড বলে বিক্রি হয়। কিছু কনফিগারেশন চেঞ্জ করে, কিছু রকম একটু রিপেয়ার করে বিক্রি হয়। পেয়ে যাবেন 5-7 দিনের মধ্যে। বাকি এখানে যে কজন আছেন দেখছি, এখন 7 জন আছেন, তাই তো? টেকনিক্যাল ক্লাস কজনের করার ইচ্ছা আছে? হাত হ্যান্ড রেজ করুন দেখি, অপশন আছে দেখুন। 2 জন। আর দেবব্রত বাবু? হ্যাঁ স্যার, আমারটা আছে একটু রিপেয়ারিং করতে দিয়েছি। ও, হয়ে যাবে। ততক্ষণ তো আপনি এটা, আপনি ম্যানুয়াল গ্রিড করতে পারেন তো? হ্যাঁ, একটু পারি। আচ্ছা পরে আপনার সঙ্গে কথা বলবো। আচ্ছা, ঠিক আছে। আর অভ্রবাবু? হ্যাঁ স্যার, কি বলছিলাম, আপনার নাম্বারটা কালকে ভুল লেখা হয়ে গেছে। ও, 6295 হ্যাঁ, 6295 807965। 807965। আচ্ছা, আচ্ছা। আপনার সাথে আমার একটু পার্সোনাল কথা বলার প্রয়োজন আছে। আচ্ছা, ঠিক আছে। এরপরে আমার হচ্ছে, এর পরের মাস থেকে সম্ভবত আমার ওয়েবসাইটটা চলে আসবে। ওখানে আপনারা মানে ওই কোনো একটা বিষয়ে যদি রেমেডির জন্য সার্চ করেন, সেটা আপনি ক্লিয়ারলি পেয়ে যাবেন আর কি। ওইখানে এরকম সেট আপ করে দেবো আমার ওয়েবসাইটে। আচ্ছা, আচ্ছা। আমি নিজে বানাতে পারি, ওয়েব ডেভেলপিং আমি জানি। আমার একজন অ্যাসিস্ট্যান্ট আছে, কৃষ্ণা, ও হেল্প করবে, ও আমার থেকে আরও ভালো জানে, কোডিং জানে। আরও যা কিছু রেমেডির ব্যাপারগুলো ওইখানে সব লিস্টিং থাকবে, সেখান থেকেও করতে পারবেন। ভবতোষ বাবু, আপনি পরে জয়েন করেছেন না? হ্যাঁ স্যার, লাস্ট ও, আগের আগের ক্লাসগুলোতে ছিলেন আপনি? ছিলাম স্যার। স্যার, ল্যাপটপ ছাড়া কি হবে? মোবাইলে করা যাবে? না, মোবাইলে করা যাবে না, মোবাইলে আপনি করতে পারবেন না। না স্যার, ক্লাসটা তো করা যাবে, কিন্তু ওই ক্লাস করা যাবে, আপনি জয়েন হয়ে থাকবেন, ওই ডেটাটা পেয়ে গেলেন না, ডেটা সফটওয়্যারগুলো নিয়ে রাখলেন। আর রেমেডিগুলো নালে জানবেন কি করে? এইটা জানা তো অন্ধ হয়ে থাকবে, মানে আলো আঁধারি হয়ে থাকবে, সেই সান্ধ্য ভাষার মতো।
শান্ত ভাষা ছিল না, ওইরকম অন্ধ হয়ে থাকবে। আচ্ছা সৌরভ বাবু, স্যার আপনার সঙ্গে একটু কথা বলে নেবো আগে, নাম্বারটা যদি দেন একটু। হ্যাঁ ওই তো চ্যাটে দেখুন দিয়ে দিয়েছি, চ্যাটে আছে, পিন করে দিলাম। আর এখানে ঠিক আছে। ওকে স্যার। আচ্ছা ভরসা হচ্ছে তো নাকি, আমার প্রতি ভরসা হচ্ছে তো নাকি? হ্যাঁ স্যার, ভরসা তো হ্যাঁ আছে। স্যার, চাপ নেই, করতে পারবেন সব। আচ্ছা ঠিক আছে, আজকে তাহলে এই পর্যন্ত রাখছি, আর কালকে বাকি বিষয়গুলো নিয়ে আলোচনা করে দেব। ঠিক আছে। ওকে স্যার।